আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শেষে সেনানিবাসে ফিরে যাবে সেনা সদস্যরা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজন করা হয় শোকসভা ও দোয়া অনুষ্ঠানের। তিন বাহিনী প্রধান সহ এতে অংশ নেন সামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করে বলেন, স্বল্প সংখ্যক সৈন্য দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভয়ে সক্রিয় হচ্ছে না দাবি করে তিনি জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। নিজেদের ভেতর হানাহানির সুযোগে অপরাধ বেড়েছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ঐক্যবদ্ধ থাকলে সমস্যার সমাধান সম্ভব। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশ ও জাতিকে ভালো অবস্থানে রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে জানিয়ে ওয়াকারুজ্জামান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচার হবে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান নৌ, বিমান এবং বিজিবি প্রধান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে তার পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে গণমাধ্যম কর্মীদের বলেন, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছেন তিনি। গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে থাকতে চান বলেও জানান তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। আগে থেকেই গুঞ্জন ছিল যে কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকার থেকে সরিয়ে নেবেন নিজের নাম। অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। পরে ব্রিফিংয়ে নাহিদ জানান, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছেন তিনি। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা হচ্ছে। আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। নাহিদ মনে করেন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে তিনি সরকারের বাইরে থেকে রাজপথে বেশি ভূমিকা রাখতে পারবেন। নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেখানে অংশ নেয়ার ইচ্ছার কথাও জানান নাহিদ ইসলাম। এখনো আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে
আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণঅভ্যুত্থান যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার। নাহিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন তিনি। বলেন, তার কাজের মূল্যায়ন জনগণ করবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ইস্যুতে সরকারের ভেতর থেকে বিভিন্ন বক্তব্য দেয় সারা দেশে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে নৈরাজ্যের দিকে নেয়ার ষড়যন্ত্র চলছে, তাই তর্ক বন্ধ করে ঐক্যবদ্ধ হতে হবে। মঙ্গলবার পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। গোমতী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ময়নামতি খ্যাত কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে নগরীর টাউন হল মাঠের অনুষ্ঠানে অনেকটা উৎসব আমেজে নেতাকর্মীরা। সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্য ফেরাতে স্থিতিশীলতা আনতে হবে। তবে অন্তর্বর্তী সরকারকে নিয়ে জনগণের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। দেশে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধাপ্রাপ্ত হবে সেটা দেখা উচিত, মন্তব্য তারেক রহমানের। আমরা যদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পিলখানা ট্র্যাজেডি স্মরণে আয়োজিত এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছেই। আজকে আমরা শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করব। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনব। পিলখানা ট্র্যাজেডিতে আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে সবার ঐক্য ধরে রাখা দরকার বলেও মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন, ঐক্যের জায়গা থেকে রাষ্ট্র কাঠামো জবাবদিহিমূলক হওয়া দরকার ছিল। কোনো অবস্থাতেই দেশে যেন নতুন করে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে না পারে সে বিষয়ে সবার সজাগ থাকা দরকার। আলী রিয়াজ বলেন, বাংলাদেশের দলগুলো ঐকমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করেছিল। এখন জাতীয় ঐক্যের কথা আলোচনা হচ্ছে, যা লিখিত রূপ হিসেবে জাতীয় সনদের কথা বলা হচ্ছে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত নেই বলেও জানান তিনি। আমাদের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে ঐক্যের জায়গাটা হচ্ছে যে এই দেশে এমন একটা রাষ্ট্র তৈরি করা যেটা জবাবদিহিমূলক হবে, কোনো অবস্থাতেই স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে না, যেটি এমন ব্যবস্থা করবে যেন নাগরিকের অধিকার সুরক্ষিত থাকে। এই জায়গায় কিন্তু ঐক্যগুলো আছে, ফলে রাজনৈতিক মত পার্থক্য সত্ত্বেও এই ঐক্যগুলো ধরে রাখা দরকার। সরকারি কেনাকাটায় স্বচ্ছতার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় চালু হওয়া সরকারি ক্রয় সংক্রান্ত ইজিপি পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, 2012 থেকে 2024 সালের মধ্যে 5,96,991 কোটি টাকার কার্যাদেশ দেয়া হয়েছে, যার মধ্যে শীর্ষ 10 মন্ত্রণালয় প্রায় 92% অর্থ ব্যয় করেছে। এই 10টি মন্ত্রণালয়ের গড়ে 61% কার্যাদেশ 5% ঠিকাদারের হাতে গেছে। ডক্টর ইফতেখারুজ্জামান জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের যৌথ মালিকানা ব্যবস্থার সুযোগ নিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী প্রকল্পগুলোর নিয়ন্ত্রণ নিয়ে গেছে।
ফলে প্রতিযোগিতার সুযোগ কমে যাচ্ছে, যা সরকারি কেনাকাটায় স্বচ্ছতা হ্রাস করছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের পাশাপাশি শিক্ষার্থীদের বুধবার সকাল 10টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। পরে সমাবেশে তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী কায়দায় হল বন্ধ করে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক নোটিশে জানানো হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য এদিন বিকেলে ৯৯তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুপুরে শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী উপাচার্যের বাসভবনে তালা দেন। এ সময় বাসভবনে থাকা সিনিয়র শিক্ষকরা আপত্তি জানালে এবং সকল শিক্ষক পদত্যাগ করার হুমকি দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেন। শিক্ষার্থীদের অন্য কারো ইন্ধনে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান শিক্ষকরা। সোমবার রাতে উপাচার্য ঢাকা থেকে ফিরে বাসভবনে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছিলেন। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সহায়তা দেওয়ার পরও কিছু ব্যাংককে বাঁচানোর সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর। বলেন, ব্যাংকিং খাতকে গর্ত থেকে উত্তোলনের চেষ্টা চলছে। আর বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলেছে, লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলোকে বন্ধ করা ছাড়া দেশের এই খাত পুনরুদ্ধার সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে ব্র্যাক সেন্টারে সিপিডির কনফারেন্সে এসব কথা উঠে আসে। বক্তারা বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ ও পরিবারতন্ত্র থেকে বের হতে না পারলে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াতে পারবে না। ব্যাংক খাতে লুটপাট বন্ধ হলেও সংস্কারের মাধ্যমে মূল্যস্ফীতি কমিয়ে এ খাতকে ঘুরে দাঁড়াতে আরও কিছু সময় লাগবে বলে জানান গভর্নর। সবার কাছ থেকে এমডি নিয়োগ দেওয়া কিংবা তাদের তাদের এক্সটেনশন দেওয়া ইত্যাদি সব ক্ষেত্রে কিন্তু নিয়মটা ব্যত্যয় করা হচ্ছে পলিটিক্যাল কানেকশনের কারণে। আর আমরা যেটা বলেছি যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা, এটা কিন্তু বারবার পরিবর্তন করে সেটা পারিবারিক পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য করা হয়েছে, মানে তাদের সুবিধার জন্য করা হয়েছে, সেটাকে বন্ধ করতে হবে। ইসলামী ব্যাংক এবং ইউসিবিএল এই দুটো কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে বলে আমরা আশা করি। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করছি, 1 মাস 2 মাসের মতো হয়ে গেছে, 1 মাসের সেগুলো হয়তো এই মার্চের না এপ্রিলের মাঝামাঝি নাগাদ আমরা আশা করছি আমরা পেয়ে যাই। তখন হয়তো সেগুলোকে নিয়ে আমরা চিন্তা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাই ও অপরাধের ভিডিও ভাইরাল হলে অপরাধীরা উদ্বুদ্ধ হয় বলে মনে করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন শেষে রাতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আগের চেয়ে বড় অপরাধ কমে আসছে বলেও দাবি করেন তিনি। আগে এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের তো নিজস্ব লোক আছে, তারা আবার বের হয়ে হয়তো সংগঠিত করার চেষ্টা করছে। তবে আমরা তাদেরকেও মনিটরিং করে তাদেরকেও যথাযথভাবে প্রয়োজনে আবার গ্রেপ্তার করার ব্যবস্থা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এর পাশাপাশি এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য। আমরা মাঝে মধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের কিংবা বিভিন্ন মিটিংয়ের স্ক্রিনশট আপনারা দেখবেন, বিভিন্ন মিটিংয়ের রেজুলেশন আমরা পাই যে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন। সরকারকে উৎখাত করতে হবে, দেশের পরিস্থিতি খারাপ করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে শেখ হাসিনাই ভালো ছিল। এবারে প্রবাসের খবর। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন সৌদি আরবের বিএনপি নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় কানাইঘাট উপজেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তারা। তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পবিত্র ওমরা পালনে আসা কানাইঘাট উপজেলার 3 বারের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বক্তব্য দেন পশ্চিমাঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ মঈন চৌধুরী সহ আরও অনেকে।
সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ও সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জমকালো আয়োজনে অংশ নেন প্রবাসীরা। সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের পাঠানো রিপোর্টে বিস্তারিত। রিয়াদে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে প্রবাসের জনপ্রিয় চ্যানেল এনটিভি। এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের আয়োজনে একই সাথে অনুষ্ঠিত হয় নিয়মিত আয়োজন প্রবাস বিনোদনের 25তম পর্ব। আয়োজনে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, নোভা এন্টারপ্রাইজ, রিয়াদ ফুড হাউস ও আলোচিত বার্তা। আয়োজনে যোগ দেন দলমত নির্বিশেষে প্রবাসের বিশিষ্টজনেরা। তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ এবং বৈচিত্র্য অনুষ্ঠান প্রচারের মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে এনটিভি। এনটিভি আসলেই জনগণের কথা বলে, আমাদের কথা বলে, যা অনেকে বলতে সাহস পায় না। অনুষ্ঠানগুলো অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়, আর আমরা আগামীতে সবসময় এই অনুষ্ঠানের সাথে আমরা সবাই সংযুক্ত থাকব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহাম্মদ বাদল। সঞ্চালনা করেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। প্রধান অতিথি ছিলেন রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টারের এমডি আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ফারুক হোসেন পাটোয়ারি, ব্যবসায়ী শাহিন আলম ও আশরাফ উদ্দিন। এনটিভির অনুষ্ঠানগুলো দেখব। মানুষের চেতনা ছিল, সেই চেতনার উপরে ভিত্তি করে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করে এই বাংলাদেশ পরিচালিত হবে। আমরা প্রবাসী যারা রয়েছি, আমাদের জায়গা থেকে আমাদের যে দায়িত্ব রয়েছে, আমরা চেষ্টা করব সে দায়িত্ব পালন করার জন্য। আজকের এই দিনে আমি সমস্ত শহীদদেরকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। 1999 সালে ইউনেস্কো এটা বাংলাদেশকে সম্মান করে সারা বিশ্বের দরবারে এটা পৌঁছে দিয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করতেছেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়ের পরিচালনায় মঞ্চ মাতিয়ে রাখেন রিয়াদের শিল্পীরা। রিয়াদে এনটিভির আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।